আমি আসি। এই সব টনি, 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 কথা বলো না টনি, টনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তোমার কিচ্ছু হয়নি। টনি, তাকাও না টনি, একবার তাকাও টনি, কথা বলো না টনি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। কি করছো? আপনার পা ধরে বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন। আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যাক। আমার এসব কিচ্ছু দরকার নাই। আপনি দয়া করে বলুন না আমার মৃত্যু কবে হবে। বলুন না, দয়া করে বলুন না। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন কাউকে বলবো না, আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেদিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? বাড়িতে। কি ব্যাপার তোমার? শুনলাম আজকে হোটেল খোলনি, কালকে হোটেল খোলনি। হোটেল যেহেতু বন্ধ আছে, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। আমার মন মেজাজ ভালো নাই, আমি কোথাও ঘুরতে যাবো না। কি হয়েছে তোমার? আজ দুদিন ধরে ফোন করোনি, মেসেজ করোনি। আমি এখনই তোমার সাথে দেখা করবো, তুমি পুকুর পাড়ে আসো। আমি কোথাও যেতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি ওসব কিছু জানি না, তুমি পুকুর পাড়ে আসবে কিনা? সারাদিন হোটেল আর হোটেল, আজ দুদিন ধরে তো হোটেল বন্ধ করে বাড়িতে বসে আছো। কই আমাকে একবার ফোন বা এসএমএস করোনি? ছোট না বললে তো আমি কিছু বুঝতেই পারতাম না। কি হয়েছে গো তোমার? আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ, দুদিন বাদে আমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করলিও। কি? ও হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো ভালো হচ্ছে আমি সেটাই বলেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না, প্লিজ পারবো না। তুমি কি আমার সাথে মজা করছো না সত্যি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার কথা বলে তোমার মজা মনে হয়েছে? হঠাৎ করে তুমি এরকম বলছো কেন? কি দোষ পেয়েছো আমার? তোর কোনো দোষ নয় রে, আমি তোকে ভালোবাসবো, তোর সারা জীবন পাশে থাকবো, কিন্তু আমি তোকে কি করতে পারবো না। আপা তোমার সাথে বিয়ে দিতে কোনোমতে রাজি হচ্ছিল না, এত বুঝে বুঝে যখন আবার রাজি হলো, তখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। আমি দূরে সরে যেতে চাইনি, তোমার আমাকে বলো একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিতে, যত খরচা লাগে যত টাকা লাগে আমি দেবো। কিসের বিয়ে, কিসের খরচা? আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। পাগলামি করো না, আমি চাইনি যে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় তোমার ভালো চাই। আমার কেন জীবন নষ্ট হবে? তুমি সত্যি করে বলো না তোমার কি হয়েছে? আমি তুমি কাউকে জানবো, আমি তোকে তুমি নেবে না। টনি, টনি, টনি! কি ব্যাপার, কান্না করছো কেন? কি ব্যাপার আপনারা? কি হয়েছে? 4 দিন থেকে হোটেল খুলছো না যে? কি করে হোটেল গুলা? বুঝলাম হোটেল খুলে নিজে প্রতিষ্ঠিত হয়ে সালমাকে বিয়ে করবো, কিন্তু বিয়েটাই যখন হবে না তাহলে হোটেল খুলে কি করবো? এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। না না, এটা আপনাদের কোনো দোষ নাই, আমার কপালে যেটা আছে সেটা হবেই। আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করবো, আমি সালমাকে অনেক ভালোবাসি, ও আমাকে বারবার জিজ্ঞেস করছে
যে আমাকে কেন বিয়ে করবো না? আমি তোকে এখনো বলতে পারি, বলুন না। ঠিক আছে, শুধু ওকে বলতে পারো, আর কাউকে না। আপনাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি সামাকে কি বলছি। কে কি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছে আর তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওরা সত্যি মানুষের জান খোঁজ করে, আমিও বিশ্বাস করছিলাম না। ওরা বলেছিল আমাদের তো ইচ্ছে সময় মরে যাবে, আমাদের তো দুষ্ট সময় মরে গেছে। তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা, তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, তার জন্য। যদি তাই হয় তোমাকে বিয়ে করে তোমার আগে আমি মরবো, তো তোমাকে মরতে দেবো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার জন্য মরতেও পারবা। তাহলে আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি কেন আমার জন্য মরতে পারবে না? দেখো, এসব সব কুসংস্কার, সব ফালতু কথা। তুমি এসব কেন বিশ্বাস করছো বলো তো? ঠিক আছে, আমি আর সব বিশ্বাস করবো না। আমি কালকে তোমাকে বিয়ে করবো, তোমার আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলো। ঠিক আছে, এখন চলো। কি গো দাঁড়িয়ে গেলে যে, চলো। আমার ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। না না, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। দেখো, 5 মিনিট টাইম দিলাম তোমাকে, 5 মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে। ঠিক আছে, যাচ্ছি, তুমি যাও। কি ব্যাপার, আপনারা চলে এসেন? কি করবো বলো, এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। বিশ্বাস করো, তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে আমাদেরও খুব কষ্ট হবে। আমরা নিরুপায়। আমি মরণকে ভয় করছি না, আমি শুধু একটা জিনিস ভাবছি, আমার মৃত্যুর পর সালমার কি হবে, ওকে কে দেখবে? বাবা, বাবা, বাবা। কিছু বলবেন? আমি আর আমার ছেলে 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খাবার দাও না। 2 দিন ধরে কিচ্ছু খাননি? আসেন আসেন, বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এলেন, এটা আপনি খান, আর এটা আমি আপনার বাচ্চাকে খাই দিচ্ছি। সেই তখন থেকে কি তোমার 5 মিনিট হচ্ছে না? তুমি ঘরে আসবে কি আসবে না? হ্যাঁ, একটা মা এসে ওদের খাওয়া দাওয়া হলে আমি যাচ্ছি। বাপ, তোমার মতো ছেলে তুলনা হয় না। তোমার জন্য কোনো আপদ বিপদ না হয়, ওপরওয়ালা যেন তোমার দীর্ঘজীবী করুক। আসছি মধু, চ বাবু।
আসবো তাহলে আমি না না আমি আমি বেঁচে আছি। ইয়ে, তোমার কিচ্ছু হয়নি। কি ব্যাপার? আপনারা আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসুদেবে ঢোকার সময় আমার মৃত্যু হবে। তাহলে তাহলে আমি মরিনি কেন? এটা তোর কর্মের ফল। মানে একটু কি ব্যাপার রে ভাই, তোর বারবার ফোন আসছে, ফোনটা তোল। তাই তো রে, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো বাবা, তোমাকে আর মাঠে ঘাটে কাজ করতে হবে না। কেন রে বাবু? বাবা, আমি চাকরি পেয়ে গেছি। এবার থেকে তোমাকে ওই ভাঙাচোরা বাড়িতে থাকতে হবে না। আমি জানতাম রে বাবু, তুই ঠিকই আমার মুখটা উজ্জ্বল করবি। ঠিক আছে বাবা, ফোনটা রাখো। হ্যাঁ ঠিক আছে তাহলে বাবু, রাখ। আমার ছেলে চাকরি পেয়েছে, আজকে থেকে আমি মাঠে ঘাটে কাজ করবো না। আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে বাবারা কিছু দাও গো ভিক্ষা, বাবারা কাকিরা কিছু দাও গো, মা কাকিমারা দুটো ভিক্ষা দাও গো, ও কাকুরা দুটো ভিক্ষা দাও, ও ভাইরা দুটো ভিক্ষা দাও, কিছু দাও গো, ভগবানের নাম করে কিছু দাও, তোরা ভগবানের নাম করে দাও গো, ও কাকিমা ভগবানের নাম করে কিছু দাও, ও কাকুরা, ও দাদা ভগবানের নাম করে কিছু দাও। ওম নমঃ শিবায়। সালারে টাকা দিবি না আবার মারছিস, সালারা মারলি পিঠে মার, নইলে গাড়ি চড় মারলি। ও কাকি কাকুরা দুটো ভিক্ষা দাও গো, যেখানে সেখানে শুধুই মারছে, একদিন সালার মাথায় পেছন থেকে বাস মেরে অজ্ঞান করে দেবো। জামাই তুমি? আরে কিছু না, আপনি আমি ভুল করেছি। এটা কি হলো? আমার জামাই ভিক্ষা করছে? দাদা, ও দাদা, ভগবান নাম করে কিছু দাও, 2 দিন ধরে কিছুই খাইনি। আরে ভাই, বাড়িতে কেউ নাই গো, আর দেখতে পাচ্ছ আমি হাতে কাজ করছি, আজ তোমাকে ঘুরতে হবে। দাদা ঘুরিয়ে দিও না, তুমি একটা কাজ করো, তোমাদের তালের হাড়িটা দেখিয়ে দাও, আমি নিজেই নিয়ে নিচ্ছি। শালা বলে কি রে, বাড়িতে কেউ নাই, পরে আসবে, নইলে শালা নিজে গিয়ে চাল নেবে। দাঁড়া শালা, লাঠিটা নিয়ে আসি। ভালো করে শালা মারবে গো বাবা, ভালো শালা মারবে গো, ভালো শালা চাল দিল না আবার লাঠিলে মারতে আসছে, তোর হাতে চাল থাকবে না শালা, তুই শালা না খেয়ে মরবি। কিছু দাও গো ভগবানের নামে, বাবারা কিছু দাও গো, কিছু দাও গো ভগবানের নামে, কিছু দাও গো, আমাকে কিছু দাও গো মায়েরা, ভগবানের কিছু নাম করে দাও গো। দাদা, ও দাদা, ভগবানের নাম করে কিছু দাও, 2 দিন ধরে কিছুই খাইনি। তাহলে তোমার গ্যাস হয়েছে মনে হয়, তুমি হসপিটাল যাও, দেখো ঠিক হয়ে যাবে। আরে না গো ভাই, আমি 2 দিন ধরে কিছুই খাইনি, কাছে 1 টাকাও নাই, তোমার কাছে 2-10 টাকা থাকলে দাও না, কিছু কিনে খাবো। আরে সেটা আগে বলবে তো। দাঁড়াও, এই নাও। ভগবান যেন তোমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেখ। শালা তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? দে আমার পয়সা, দে। শালা, দে এখানে, শালা ভিক্ষা দিচ্ছিস না, ধাক্কা কেন দিচ্ছিস? ওই শালাকে তো পরে মারবো, আগে এই শালাকে মেরে ফাটিয়ে দেবো। কাকুরা কিছু দাও গো ভগবানের নাম করে, ও কাকিরা কিছু দাও গো ভগবানের নাম করে, ও কাকিমা, ও কাকুরা কিছু ভিক্ষা দিন,
কিছু ভিক্ষা দাও গো, বাড়ি থেকে আসো গো, কিছু ভিক্ষা দাও। কি হলো গো? ভাইপো কিছু ভিক্ষা দাও। বড় মানুষ কেন নাই গো, ভিক্ষা দাম তোর। তোদের টাকার আলমারিটা কোথায় আছে দেখাবি, চল 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 চল। হ্যাঁ?